যে উন্নয়ন ইস্যুটা হচ্ছে যে আমরা সবাই উন্নয়ন হয়েছে ঢাকায়, উন্নয়ন যা কিছু হয়েছে সব বড় শহরে হয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই উন্নয়নের কোনো সুফল পায় না। তো আমরা এখন এই দিকেই, এই যে এটা কিন্তু যে আমার ব্যক্তিগত না, আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার নির্দেশ হচ্ছে যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে না সেই সব জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে, যেসব জায়গায় মানুষের দরকার সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো ওই জন্যই এটা প্রচেষ্টা, এবং এই যে সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি, তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এইটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল। তো ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না। যেমন ধরেন ভোলাতে আমরা এখন কেন দ্বীপের কথা চিন্তা করতেছি, ব্রিজের কথা কেন চিন্তা করছি, কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে বুঝছেন। তো ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে, ওখানে শিল্প হবে, সেখানে যাতায়াতের। তো ওই জন্য এখন আপনি খিচুল পিঠা খাইতে সন্দ্বীপ যাবেন, এটার জন্য তো সরকার 10-15 হাজার কোটি টাকা দিয়ে করবে না, এটা করলে অন্যায় হবে। কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে, এবং এটা শুধু সন্দ্বীপের লোকের জন্য না, কিংবা সন্দ্বীপের উপদেষ্টার পছন্দের উপর না, যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে। তো ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, যেসব জায়গায় যায় না, যেসব জায়গায় অবহেলিত, যেসব জায়গায় এই যে সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ, কিংবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম, সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন। তো ওই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় না সেসব জায়গায় পৌঁছে দেওয়া।